হাসরের ময়দানে হাজরা দিতাম। এই নামাজি বেনামাজি হওয়ার কারণে আমার মাকে ধরো, আমার বাবাকে ধরো, তখন মাও বাঁচবে না, তখন বাবাও বাঁচবে না। রে যুবক, এর বেলাটের মুসলমান, এই জন্য আজকের বয়ান থেকে পরিপূর্ণ ইরাদা করো, পরিপূর্ণ ওয়াদা করো, জীবনে আমি নামাজ কাজা দিব না, নামাজ ছাড়ব না, নামাজ আদায় করব, নিজের সন্তানকে নামাজিওয়ালা বানাবো, নিজে নামাজ আদায় করব, আহাল পরিবারকে নামাজিওয়ালা বানাবো, নিজে রোজা রাখবো, আহাল পরিবারকে রোজাওয়ালা বানায়া দেব, নিজে দিন শিক্ষা অর্জন করব, আহাল পরিবারের ভিতরে দ্বীনের কথা শোনায়া দিব, দ্বীনের তালিম দিব। আল্লাহ, এইভাবে যদি তুমি করতে পারো, তোমার সংসারে পরিপূর্ণভাবে আল্লাহর খাস রহমত বর্ষিত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমি আপনি নামাজ আদায় করি, কোরআন শিখি, মসজিদে এসে মাহফিলের ময়দানে ওয়াজ শুনি, কিন্তু আমার স্ত্রী কোরআন পড়তে পারে না, আমার সন্তান কোরআনের শিক্ষা তাকে দেওয়া হয় না, দ্বীনি শিক্ষা দেওয়া হয় না। নবী পয়গম্বর স্পষ্টভাবে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রতিটা মুসলমান নর এবং নারীর জন্য সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়, ফরজ করেছেন পরিপূর্ণভাবে। দ্বীনের শিক্ষা যার ঘরে থাকবে না, দ্বীনের শিক্ষা যে সন্তান পাবে না, মুরতাদ ইহুদি খ্রিস্টানের মতো মৃত্যুবরণ করবে। হাদিসের কথা, আমার কথা নয়। কিসের মতো? আরো জোরে বলেন, বলেন না কেন আপনারা? ইহুদি খ্রিস্টান বেঈমান এদের মতো মৃত্যুবরণ করবে, যাদের ভিতরে দ্বীনের কোনো জ্ঞানও নেই। ঠিক কিনা জোরে বলেন? যার ভিতরে দ্বীনের কোনো জ্ঞান নাই, এ কি আল্লাহকে মানে? জোরে বলেন, এ কি নবীকে মানে? এ কি জাহান্নামকে ভয় করে? জান্নাত জাহান্নাম, আল্লাহর আযাব ও গজব কোনো চিন্তা নাই, যার ভিতরে কোনো দ্বীনের জ্ঞান নাই। নবী পয়গম্বর বলেন, এরা জীবিত থাকতেও মুর্দা, মৃত্যুবরণ করলেও মুর্দা। অতএব জীবিত থাকতেই যদি মুর্দা হয়ে যায়, এই মানুষটার কোনো দাম আছে আল্লাহর দরবারে? আরো জোরে বলেন, আছে দাম? এজন্য জীবিত থাকতে মুর্দা হওয়া যাবে না। রাসূল পয়গম্বরের হাদিসের সাথে যেন আমার জীবন চরিত্র মিলে না যায়। রাসূল পয়গম্বর বলেন, যার ভিতরে নামাজ নয়, যার ভিতরে রোজা নাই, যার ভিতরে ধর্ম নাই, যার ভিতরে দ্বীন নাই, যার ভিতরে ইসলাম নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, এ ব্যক্তি জীবিত থাকলেও মুর্দা, মৃত্যুবরণ করলেও। আরো জোরে বলেন, মুর্দা মানে জীবিত থাকতেই জাহান্নামী। ঠিক কিনা জোরে বলেন? অতএব আমরা যাহা করব কার জন্য? আরো জোরে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বরের আশিকিন ও জাকিরিন হিসাবে আমাকে আপনাকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্যস্ততার ভিতর থেকে ফারেক করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন
মসজিদের মধ্যে জান্নাতুল বাকিসার মধ্যে আগে ভাগে আসবার ও বসবার, কিছু কোরআন ও হাদিসের কথা শুনে আমল করার তৌফিক দান করেছেন। দিল থেকে সবাই শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে মহাব্বত করেন, যাকে ভালোবাসেন, যাকে মর্যাদা দেন, নবী পয়গম্বর বলেন তাকে সর্বপ্রথম দ্বীনের মজলিসে, কোরআন ও হাদিসের মজলিসে আগে ভাগে হাজির করেই তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুরস্কৃত করেন। সকলে বলি সুবহানাল্লাহ। এটা দ্বীনের মজলিস, এটা হলো কোরআন ও হাদিসের মজলিস, জান্নাতুল বাকিসার মজলিস, ঠিক কিনা জোরে বলেন। জান্নাতুল বাকিসার মধ্যে সবাই আগে ভাগে আসতে পারবে এটা কখনোই নয়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যাদেরকে মহাব্বত করবেন, যাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন শত ব্যস্ততার ভিতর থেকে হলেও ফারেক করে আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের মজলিসে, নামাজের স্থানে, বিভিন্ন দ্বীনি কাজে আল্লাহ তাদেরকে আগে ভাগে হাজির করবেন, ঠিক কিনা জোরে বলেন। আর যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার পাগল, আমি তো প্রায় সময় বলি, এখন বলতেও লজ্জা করে, সব মানুষই হলো পাগল। দুনিয়ার পাগলই যারা, তারা আখিরাত ও পরকাল নিয়ে কোনো চিন্তা, কোনো ফিকির নাই, ঠিক কিনা জোরে বলেন। যারা কিসের পাগল জোরে বলেন? যারা দুনিয়ার পাগল। দুনিয়ার পাগল আয় রুজি রোজগারের জন্য পাগল পারা, দুনিয়ার চেয়ারের জন্য পাগল পারা, গদির জন্য পাগল পারা, নিজের ব্যস্ততা। আল্লাহ বানাইলেন কেন এই চিন্তা তার ভিতরে নাই, এই ফিকির তার ভিতরে নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কেন বানিয়েছেন আমাকে, আল্লাহ কেন বানিয়েছেন আপনাকে, আল্লাহ জিন ও মানব জাতিকে কেন বানিয়েছেন, এই চিন্তা ও ফিকির কারো নাই, ঠিক কিনা জোরে বলেন। এজন্যই বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিশেষ বিশেষ মেহমান, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিশেষ বিশেষ বান্দা ও বান্দি, তাদের জন্যই আমি আল্লাহ রাখলাম, আমি আল্লাহর নাজ নিয়ামত জান্নাতুল ফেরদাউস। সকলে বলি সুবহানাল্লাহ। এই নিয়ামত সবাই পাবে? আরো জোরে বলেন, সবাই পাবে না। সবার কপালে জান্নাত জুটবে, আবার সবাই এই দ্বীনের মজলিসে আগে ভাগে আসতেও পারবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্রই যাদেরকে মহাব্বত করেন, মহাব্বত করবে কাকে? চোর, ডাকাত, ইবলিস, শয়তান, এদেরকে মহাব্বত করবেন। আরো জোরে বলেন, আল্লাহ মহাব্বত করবেন তাদের। আল্লাহর জন্যই যারা পাগল পারা হয়ে যাবে, দুনিয়া ও আখিরাতের চিন্তা যাদের ভিতরে, দুনিয়ার চিন্তা নাই, আখিরাতের চিন্তা ও ফিকির, কোন কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, কোন কাজ করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে, এই কাজ, এই চিন্তা ভাবনা করেই যারা দুনিয়ার ভিতরে পথ চলে সামনের দিকে, আল্লাহ তাদের জন্যই রাখছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস, ঠিক কিনা জোরে বলেন। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর আহকাম হুকুম কিছুই মানলাম না, এই বেকাও যদি বলে আল্লাহর জান্নাত চাই, জান্নাত চাই, হাস্যকর হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। এটাও বাস্তব। নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, অন্যান্য আমল দিয়েও নাজাত পাওয়া যাবে, এটা নবী পয়গম্বর বলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, নিজে নাজাত পাওয়ার জন্য কি কি আমল গুছিয়েছো? আম্মা জানা আয়েশা বলে, পরকালে নাজাত পাওয়ার জন্য, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত করেছি, দান করেছি, সদকা দিয়েছি। নবী পয়গম্বর বলেন, হাসরের ময়দানে কারো নামাজ, কারো রোজা, কারো হজ, কারো যাকাত কোনো কাজে আসবে না। আল্লাহর নাজাত পাওয়া কোনো ইবাদত দিয়ে পেয়ে যাবে এমন কোনো প্রমাণ। আম্মা জানা আয়েশা একটু চিৎকার, মুখটা মলিন হয়ে গেল। নামাজ, রোজা, আমলে সালেহ কিছুই কাজে আসবে না, নাজাত পাইবে কেমনে? রাসূল পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত বিনে, রহমত ছাড়া কেউ নাজাত পাবে না। সকলে জোরে সরে বলি সুবহান। কি লাগবে জোরে বলেন, আরো জোরে বলেন। যে ব্যক্তি জিনা ব্যভিচার করে বেড়ায়, আল্লাহ তাআলা তার উপরে খাস রহমত বর্ষিত করবেন। আরো জোরে বলেন। গুনাহের কাজ করে, আল্লাহ রহমত বর্ষিত করবেন না। আল্লাহ স্পষ্টভাবে বলেন,
আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম একমাত্র কোনো ব্যক্তির ইবাদত নয়, কোনো মালিকের ইবাদত নয়। যেই আল্লাহ তোকে বানিয়েছে সেই মালিক, সেই আল্লাহ, সেই রবের ইবাদত ও গোলামি করার জন্যই আমি আল্লাহ জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি। ঠিক কিনা জোরে বলেন? অতএব দুনিয়ার ভিতরে আল্লাহ বলেন তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য হলে আল্লাহ আমার জন্য, এটা সত্য নাকি মিথ্যা? আর জোরে বলেন। আল্লাহ বলেন বান্দা তুই আমার জন্য হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা স্পষ্ট সত্য কথা, সত্য বাণী। আল্লাহর জন্য যেটা ছেড়ে দিবেন আল্লাহ তার থেকে আরো বেশি পরিমাণ নাজ ও নিয়ামত আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। ছাড়লেন না আল্লাহর জন্য। স্পষ্ট হাদিসের কথা আজকে সকালেও কিতাবে পড়লাম। রাসূল পয়গম্বর বলতেছেন আল্লাহর জন্য যেই গুনাহের কাজগুলো যে বান্দা ছেড়ে দিবে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং জাহান্নামকে ভয় করে যে ব্যক্তি গুনাহের কাজ ছেড়ে দিবে এই ব্যক্তির মান, ইজ্জত, সম্মান আল্লাহ দুনিয়ার ভিতরে সমস্ত মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এখনো অনেক ব্যক্তিরা আছেন মসজিদের মধ্যে বয়ান হয়, কোরআন হাদিসের তালিম তরবিয়াত দেওয়া হয়, অনেক মুসল্লিরা আছেন, অনেক মেহমানরা আছেন, অনেক ব্যক্তি আছেন, বুজুর্গও আছেন, তারা দুনিয়ার ব্যতিব্যস্ততায় পাগল হয়ে আছে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ কি বলেন? পাগল হও কার জন্য? পাগল হও আল্লাহর জন্য, পাগল হও নবীর জন্য, পাগল হও ইসলামের জন্য। ঠিক কিনা জোরে বলেন? নিজের স্ত্রী, বিবি, বাল, বাচ্চা, আত্মীয় স্বজন তাদের জন্য কম সঞ্চয় করেন নাই, তাদের জন্য কম অর্থ গুছান নাই, তাদের জন্য কম পরিশ্রম করেন নাই। একটু চিন্তা করো বাবা, নিজের জন্য কি পরিশ্রম করেছ, নিজের জন্য কতটুকু সামানা গুছিয়েছ, নিজের জন্য কতটুকু আমল গুছিয়েছ, তোমার সন্তানের জন্য করিয়েছ, বিবির জন্য করেছ, বিবি, বাল, বাচ্চা, আত্মীয় স্বজন সবার জন্য গাড়ি করেছ, বাড়ি করেছ, অট্টালিকা করেছ, জমি জায়গা কত কিছু করেছ, নিজের পরকালের চিন্তা নাই, নিজের জন্য কিছুই করতে পারো নাই। ঠিক কিনা? 20 বছর, 25 বছর, 30 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত নামাজ ধরলাম না, রোজা ধরলাম না, হজ জাকাত কিছুই করলাম না। আল্লাহ হজের টাকা, অর্থ, সম্পদ দিয়েছেন আরো 20 বছর আগে, এখনো পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ করতে যাইতে পারলাম না। নবীজির রওজা, রাসূল পয়গম্বর বলেন যেই রওজা দেখে সরাসরি জিয়ারত করলো হাসরের ময়দানে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি রাসূল পয়গম্বর বলেন নিজে হাতে করে পান করাবে। সুবহানাল্লাহ। এই কাজও করলাম না। আস্তে আস্তে 40, 45, 50, 60 বছর চলে গেল। হঠাৎ করে একদিন হার্ট অ্যাটাক করলাম, স্ট্রোক করে মৃত্যুবরণ হয়ে গেল। কিন্তু হজ করা আমার উপরে ফরজ ছিল, নামাজ পড়া ফরজ ছিল, রোজা রাখা ফরজ ছিল, অন্যান্য ইবাদতগুলো করা ফরজ ছিল, কিছুই করলাম না। হাসরের ময়দানে আমার আত্মীয়, আমার স্বজন, আমার বিবি, বাল, বাচ্চা, সন্তান কেউ আমার পাশে থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার হিসাব আমাকেই, আর জোরে বলেন, আমাকেই দিতে হবে। এজন্য আমরা শুকরিয়া আদায় সর্বক্ষণিক করব কার? আর জোরে বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করব এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আমলে সালেহ যতটুকু পারা যায় পরিপূর্ণভাবে করব। প্রথম ভূমিকা আল্লাহর রহমতের আশা করব। কিসের আশা? আরো জোরে বলেন, কিসের আশা? আল্লাহর রহমতের আশা করা লাগবে। নবী পয়গম্বর বলেন আল্লাহর রহমত বিনে বিন্দু থেকে বিন্দু পরিমাণ একটা পিপীলিকাও সামনের দিকে অগ্রসর হতে পারে? জোরে বলেন, না না। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, নবী পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও প্রাণপ্রিয় সাহাবীরা তোমরা ভালো করে শুনে নাও, সর্বক্ষণিক সর্বস্তরে সর্বপ্রথম যে নিয়ামত পেয়েছো সে নিয়ামতের শুকরিয়া আদায় করবা কার?
আর হুজুরে বলেন কার? 1 নাম্বার শুকরিয়া আদায়, 2 নাম্বার হলো যে কাজই করবা সেই কাজের ভিতরে আমার আল্লাহর রহমতের আশা করা লাগবে। কিসের আশা? আর জোরে বলেন, আল্লাহর রহমত বিনে বিন্দু পরিমাণ একটা পিপিলিকা পর্যন্ত সামনের দিকে অগ্রসর হতে পারে না, ঠিক কিনা? পিপিলিকা যদি অগ্রসর হতে না পারে, আমি মুসলমান সন্তান, আমি মানব জাতি, আল্লাহর বানানোকৃত মানুষ, আমিও তো সামনের দিকে অগ্রসর হতে পারবো না। মনে করতেছেন এত গুনাহ করি, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, এরপরও তো আমি ঠিক মতো খাইতেছি, ঠিক মতো চলাফেরা করি। বুঝো না রে বাবা, আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, আল্লাহর পাওয়ার কত বড় পাওয়ার, আল্লাহর দয়া কত বড় দয়া। আল্লাহ বারবার বলেন, ও বান্দা, আমি আল্লাহর নাম তো গফফার, আমি আল্লাহর নাম হলো রহমান। বান্দা অন্যায় করবি, বান্দা গুনার কাজ করবি, না ফারমানি করবি, আমি আল্লাহকে কত মনে কষ্ট দেওয়া দিবা, এরপরও আমি আল্লাহকে একবার ডাকার মতো যদি ডাক দাও, বান্দা আমি ওয়াদা করলাম, ইজা ওয়াদা ওয়াফাল্লাহ ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, ডাকার মতো যদি একবার ডাক দেওয়া হয়, জীবনের সব সগীরা ও কবিরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে আমি আল্লাহর বিশেষ মেহমানদারের খাতায় তুমি গুনাহগার বান্দার নামটাও লিখে দেই। সুবহানাল্লাহ। তবে আল্লাহকে নাফরমানি করে, আল্লাহকে বেজার করে যেই কাজই করেন না কেন, সেই কাজের ভিতরে কোনো সফলতা আসবে? আরো জোরে বলেন, আসবে না? না। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার হয়ে যায়, আমার বান্দি যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তার দুনিয়াবি সমস্ত ব্যতিব্যস্ততার জিম্মাদার আমি আল্লাহ সরাসরি নিয়ে নেই। সুবহান। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন দুনিয়ার ভিতরে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করার জন্যই পাঠাইলাম। আমি আল্লাহ তাআলার ইবাদত, নামাজ কায়েম করো। আমি আল্লাহ তাআলার ইবাদত, আমি আল্লাহর প্রতি ঈমান আনায়ন করো। আমি আল্লাহ তাআলার ইবাদত, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাহা রিজিক দান করেছি, এই রিজিকের প্রতি ব্যয় করো। কোথায় কোথায় ব্যয় করবা? আমি আল্লাহ তাআলা ইসলাম দুনিয়ার ভিতরে পাঠাইলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, গ্রহণযোগ্য ধর্ম ও গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম। ইসলাম ধর্ম, ইসলাম দ্বীন হলো গ্রহণযোগ্য আল্লাহর দরবারে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, তোমার অর্থ, তোমার রিজিক, তোমার আয় রুজি রোজগার, এর থেকে কিছু অংশ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নামাজও কায়েম করে নাও। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আহকাম হুকুমগুলো পরিপূর্ণভাবে মেনে নাও। যারা যারা আমি আল্লাহর পরিপূর্ণ আহকাম হুকুম মানতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্যই রাখলাম, আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। এক একজনের ধাপে ধাপে আমি আল্লাহ এক একটা জান্নাত উপহার করব। সকলে বলি সুবহান। এখন আল্লাহ কি বলতে বলেছেন? আজকের বিষয়বস্তু যেটা, নামাজ কায়েম করো, পরিপূর্ণভাবে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করো, নিজে নামাজ আদায় করো, নিজে নামাজ কায়েম করো, এবং আহাল পরিবার সবাইকে নামাজ আনার চেষ্টা করো, ঠিক কিনা জোরে বলেন? আল্লাযীনা ইউনফিকুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন স্পষ্টভাবে সূরাতুল বাকারার ভিতরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তারা গায়বের প্রতি ঈমান আনতেই হবে। গায়েবের প্রতি যারা ঈমান আনায়ন করেছে, গায়েব কি কি জিনিস আমরা বুঝি? জান্নাত আমাদের চোখে গায়েব, দৃশ্য নাকি অদৃশ্য? আরো জোরে বলেন, জাহান্নামও আমাদের চোখে দৃশ্য নাকি অদৃশ্য? এটা গায়েব কিনা?
এটা সরাসরি গায়েব। আল্লাহ আমাদের প্রতি, আমাদের নজরে গায়েব কি গায়েব না? আরো জোরে বলেন, আমরা কি আল্লাহকে আমাদের এই চক্ষু দ্বারা দেখতে পারি? বলেন, ইবলিস শয়তানকে দেখতে পারি না? না, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনায়ন করেছে, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনায়ন করেছে, বিল গায়ব যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া ইউকিমুনাস সালাহ যারা নামাজ প্রতিষ্ঠা করেছে, যারা নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যাহা রিজিক দান করলাম এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় আবার কিছু রিজিক দান করে দিল, কিছু অর্থ সম্পদ ব্যয় করে দিল, সব হয়ে যাবে হালাল। আর এই হালাল কাজ করলে দুনিয়ার সব আয় রুজি রোজগার আমি আল্লাহর দেওয়া রিজিকই ওই বান্দার জন্য হয়ে যাবে হালাল। ঠিক কিনা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আমরা মনে করি নিজে তো নামাজ পড়তাম না, এখন নিজে নিজে নামাজ পড়ি, এখন কত বাহাদুরি, নামই হয়েছে, দাম হয়েছে, নাম হয়েছে, এখন নামাজিওয়ালা হয়েছি। কিন্তু বাবা মনে রাখবা, নিজে নামাজিওয়ালা হয়েছো, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও কাজা দাও না, তাহাজ্জুদের নামাজও কাজা দাও না, জুমআর নামাজও কাজা দাও না। শুধু জুমআর নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ নয়, অন্যান্য নামাজের আগে পরে নফল নামাজও কাজা দাও না। কিন্তু বাবা তোমার বিবি নামাজ পড়ে না, তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার সন্ততি নামাজ পড়ে না, তোমার গোটা গোষ্ঠীটায়, তোমার পরিবারের কেউ নামাজি না, কেউ নামাজি না, শুধু তুমি নামাজি। নবী পয়গম্বর বলে নিজে নিজে নামাজ আদায় করে নিজে নিজে নামাজিওয়ালা হইয়া এই নামাজের কোনো দাম হবে না হাসরের ময়দানে। এই নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, বিবির জন্য দাঁড়ানো লাগবে, সন্তানের জন্য দাঁড়ানো লাগবে। কেন দাঁড়ানো লাগবে? হাদিস শরীফের ভিতরে স্পষ্টভাবে নবী পয়গম্বর বলেন, আমার যেই সমস্ত উম্মতেরা নিজে নামাজ আদায় করবে কিন্তু তারা হাল পরিবারদেরকে নামাজের তাগিদ দিবে না, নামাজের মুসল্লায় যাওয়ার তাগিদ দিবে না, নামাজ প্রতিষ্ঠিত দিনের ভিতরে, নামাজ প্রতিষ্ঠিত তার ঘরের ভিতরে, পরিবারের ভিতরে কায়েম করতে পারবে না। সন্তানের জন্য কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, বিবির জন্য কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, মেয়ের জন্য কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই মেয়েরাই আল্লাহর দরবারে বিচার দিয়ে বলবে, আল্লাহ যখন ওষুধ খাইতাম না, রোগ বালাই যখন ভরা ছিল, যখন ওষুধ খাইতাম না, আমার মা ধরে ধরে বকে বকে বলতো, সকালে যদি ওষুধ না খাও আমাকে একটা চাটিও লাগাই দিত, লাঠি দিয়ে আঘাতের পর আঘাত, এত জোর দবস্ত করিয়া ওষুধ খাওয়াইতো। যদি খাবার না খাইতাম, সকালে খাবার না খাওয়ার কারণে, দুপুরেও খাওয়ার না করার কারণে আমার মা আমাকে বেশার দিত, বাবাও আমার প্রতি বেশার দিত। ও আল্লাহ, জীবনে নামাজ পড়ি নাই, আমার আব্বাও একদিনকের জন্য বলে নাই, আমার মাও আমাকে একদিনকের জন্য বলে নাই নামাজ পড়বি না হয় তোর সাথে আমার সম্পর্ক ভেঙে যাবে, এমন তাগিদ দেয় নাই। যদি তাগিদ দিত তাহলে আজকে নামাজিওয়ালা হইয়া হাসরের ময়দানে হাজরা দিতাম। এই নামাজি বেনামাজি হওয়ার কারণে আমার মাকে ধরো, আমার বাবাকে ধরো, তখন মাও বাঁচবে না, তখন বাবাও বাঁচবে না রে যুবক। এর বেলাটের মুসলমান, এই জন্য আজকের বয়ান থেকে পরিপূর্ণ ইরাদা করো, পরিপূর্ণ ওয়াদা করো, জীবনে আমি নামাজ কাজা দিব না, নামাজ ছাড়ব না, নামাজ আদায় করব, নিজের সন্তানকে নামাজিওয়ালা বানাবো, নিজে নামাজ আদায় করব, আহাল পরিবারকে নামাজিওয়ালা বানাবো, নিজে রোজা রাখবো, আহাল পরিবারকে রোজাওয়ালা বানায় দেব, নিজে দিন শিক্ষা অর্জন করব, আহাল পরিবারের ভিতরে দ্বীনের কথা শোনায়া দিব, দ্বীনের তালিম দিব। আল্লাহ, এইভাবে যদি তুমি করতে পারো, তোমার সংসারে পরিপূর্ণভাবে আল্লাহর খাস রহমত বর্ষিত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমি আপনি নামাজ আদায় করি, কোরআন শিখি, মসজিদে এসে মাহফিলের ময়দানে ওয়াজ শুনি, কিন্তু আমার স্ত্রী কোরআন পড়তে পারে না, আমার সন্তান কোরআনের
শিক্ষা তাকে দেওয়া হয় না, দ্বীনি শিক্ষা দেওয়া হয় না। নবী পয়গম্বর স্পষ্টভাবে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রতিটা মুসলমান নর এবং নারীর জন্য সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়, ফরজ করেছেন পরিপূর্ণভাবে। দ্বীনের শিক্ষা যার ঘরে থাকবে না, দ্বীনের শিক্ষা যে সন্তান পাবে না, মুরতাদ ইহুদি খ্রিস্টানের মতো মৃত্যুবরণ করবে। হাদিসের কথা, আমার কথা নয়। কিসের মতো? আরো জোরে বলেন, বলেন না কেন আপনারা? ইহুদি খ্রিস্টান বেঈমান এদের মতো মৃত্যুবরণ করবে যাদের ভিতরে দ্বীনের কোনো জ্ঞানও নেই। ঠিক কিনা জোরে বলেন? যার ভিতরে দ্বীনের কোনো জ্ঞান নাই, এ কি আল্লাহকে মানে? জোরে বলেন, এ কি নবীকে মানে? এ কি জাহান্নামকে ভয় করে? জান্নাত জাহান্নাম, আল্লাহর আযাব ও গজব কোনো চিন্তা নাই। যার ভিতরে কোনো দ্বীনের জ্ঞান নাই, নবী পয়গম্বর বলেন এরা জীবিত থাকতেও মুর্দা, মৃত্যুবরণ করলেও মুর্দা। অতএব জীবিত থাকতেই যদি মুর্দা হয়ে যায়, এই মানুষটার কোনো দাম আছে আল্লাহর দরবারে? আরো জোরে বলেন, আছে দাম? এজন্য জীবিত থাকতে মুর্দা হওয়া যাবে না। রাসূল পয়গম্বরের হাদিসের সাথে যেন আমার জীবন চরিত্র মিলে না যায়। রাসূল পয়গম্বর বলেন, যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে রোজা নাই, যার ভিতরে ধর্ম নাই, যার ভিতরে দ্বীন নাই, যার ভিতরে ইসলাম নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, এ ব্যক্তি জীবিত থাকলেও মুর্দা, মৃত্যুবরণ করলেও। আরো জোরে বলেন, মুর্দা মানে জীবিত থাকতেই জাহান্নামী। ঠিক কিনা জোরে বলেন? অতএব আমরা যাহা করব কার জন্য? আরো জোরে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব হবে কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার সাদকা, আমার কুরবানি সব হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য হবে। এই আয়াত থেকে আরো একটা বয়ান চলে আসে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর রিজিক আমাকে দিয়েছেন কি দেন নাই? আরো জোরে বলেন, আপনাকেও দিয়েছেন কি দেন নাই? সবাইকেই রিজিক দান করেছেন। কারো রিজিক দান করেছেন একটু বেশি, আবার কারো হয়তোবা একটু কম, তবে রিজিক দুনিয়ার ভিতরে সবাইকেই দান করেছেন কি করেন নাই? আরো জোরে বলেন, এই রিজিক থেকে কিছু রিজিক আল্লাহর দরবারে ব্যয় করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর দরবার কোনটা কি জানো রে যুবক? আল্লাহর রাস্তা হলো মসজিদ ঘর, আল্লাহর রাস্তা হলো ইসলামের জন্য ব্যয় করা, আল্লাহর রাস্তা হলো যুদ্ধের জন্য ব্যয় করা, আল্লাহর রাস্তা হলো জিহাদের জন্য ব্যয় করা, আল্লাহর রাস্তা হলো ইসলামের জন্য ব্যয় করা। তোমার যত সম্পদ হয়েছে, যত অর্থ হয়েছে, যত অট্টালিকা বানিয়েছো, কিছু কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। নবী পয়গম্বর বলেন, আমি আল্লাহর রাস্তায় যারা কিঞ্চিত পরিমাণ সম্পদ ব্যয় করে দেয়, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কিঞ্চিত পরিমাণ সম্পদ, এই দান আমি আল্লাহ তাআলা যেদিন দান করেছেন, ওদিন থেকে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত ওই সম্পদকে আমি লালন পালন করি, এমন ভাবে লালন পালন করি, হাসরের ময়দানে বান্দাও জানে আমার গুনাহ ছাড়া কিছু নাই। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কোনো ইবাদত করি নাই, এই বান্দার সামনে আল্লাহ তাআলা দানের একটা পাহাড় নিয়ে চলে যাবে, হাউজে কাউসারের পানি পান করাবে নবীর মাধ্যমে, এবং পাহাড়টা কত বড় হবে কিতাবে উল্লেখ করা হয়েছে, উহুদ পাহাড় পরিমাণ বড় হবে। গুনাহগার বান্দারা বলবে, আমি তো এত আমল করি নাই, আমার তো এত বড় নামাজ নাই, আমার তো এত বড় কোনো ইবাদত নাই, আমল নাই। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার ভিতরে আমি তোকে সন্তান দিয়েছি, পশু পাখিকে আমি আল্লাহ তাআলা তাদেরও বাচ্চা দান করেছি। একটা গরুর বাচ্চা হলে, একটা ছাগলের বাচ্চা হলে তোমরা যেমন লালন পালন করিয়া আস্তে আস্তে বড় বানাও, আমি আল্লাহর রাস্তায় দুনিয়ার ভিতর থেকে তোমার কিছু সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, ব্যয় করার কারণে আমি আল্লাহ তাআলা আমার দরবারের দানটা অনার্থক যায় নাই, বিফলে যায় নাই। ওই দিন থেকে তোমার দানটা আমি আল্লাহ তাআলা লালন পালন করে 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 আমি আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ বড় বানাইলাম। এটা
কোন দিন কাজে লাগবে? বলে হাসরের ময়দানে কাজে লাগবে। উহুদ পাহাড় পরিমাণ চলে আসবে দানের সওয়াব, দানের পাহাড়, দানের ফজিলত কত বড় জানো? 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। 1 নাম্বার হযরতে আবু বকর, 2 নাম্বার হযরতে ওমর, 3 নাম্বার হযরতে আলী, 4 নাম্বার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন। এমন করে করে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। উসমান কেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে? পয়গম্বর বলেন উসমান জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন নিজের অর্থ থেকে, নিজের সম্পদ থেকে, নিজের আয় রোজগার থেকে যাহা ব্যয় করেছেন অধিক পরিমাণে ইসলামের জন্যই তা ব্যয় করেছেন, দান করেছেন। সুবহান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের জন্য দান করেছেন? আরো জোরে বলেন। আপনারা দুনিয়ার জন্য করবেন নাকি ইসলামের জন্য? আরো জোরে বলেন। হযরতে আবু বকরের উত্তরসূরি যদি হতে চাও, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যদি হতে হয়, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দান করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। না না হুজুর, এত পরিমাণ দান তো আমরা করতে পারবো না। যদিও করতে না পারেন, চেষ্টা করতে হবে কি হবে না? আরো জোরে বলেন। যেমন দেখেন, এটা তো দান নয়। ওয়াজের মাঝে দেখেন আরো একটা পয়েন্ট চলে আসলো, এটা তো দান নয়, এটা হলো ওসর, আপনাকে দিতেই হবে। এটা আল্লাহর বিধান। ফসল কামাই করে সবাই বাসায় আনছেন কি আনছেন না? আরো জোরে বলেন। বিধান কি আল্লাহর জানেন? খালি কামাইছেন আর বাড়িতে নিয়ে মোটা মোটা বিক্রি করে মোটা মোটা অঙ্কের টাকা পাইয়া বিবি বাল বাচ্চার পিছনে করছেন, গাড়ি বাড়ি করছেন, জায়গা জমি করছেন। আল্লাহ যদি না দিতেন পাইতেন কই? পাইতেন কোন জায়গায়? বলেন। আপনাদের জবাবে মনে হচ্ছে না আল্লাহ দেয় নাই, এটা আমাদের চেষ্টায় হয়েছে। কি কথা কি ঠিক? দিয়েছেন কে? আর জোরে বলেন। আল্লাহ দিয়েছেন। আল্লাহ এখানে বিধান রেখেছেন কত সুন্দর। আমি আল্লাহ তোকে রিজিক দান করেছি, আমি আল্লাহ তোমাকে সম্পদ দান করেছি, আমি আল্লাহ তোমাকে আয় রোজগার দান করলাম। এখান থেকে কিছু অংশ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। এখানে সুন্দর মাসআলা হলো, সুন্দর সময় সুন্দর বয়ান চলে আসলো, এমনি চলে আসলো। নবী পয়গম্বর বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, আশরাফ আলী ফারুকি থানবী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও স্পষ্টভাবে বলেন, তাদের আমল নামায় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত ওয়া নাবরত জারি হবে, চালু হবে। কাদের আমল নামায়? নবী পয়গম্বর বলেন, যারা নিজের সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। কার রাস্তায়? আরো জোরে বলেন। মসজিদ ঘর কার রাস্তা? আরো জোরে বলেন। ইসলামের রাস্তা কার রাস্তা? আরো জোরে বলেন। জিহাদের রাস্তা কার রাস্তা? যুদ্ধের রাস্তা কার রাস্তা? সব হলো আল্লাহর রাস্তা। আল্লাহ বলেন, আমি আল্লাহর দরবারে কিছু অংশ দান করো, কিন্তু এটা দান নয়, এটা হলো ওসর, আপনাকে দিতেই হবে। ফসল কামাই করে আনছেন, কারো ঘরে যদি 40 মণ ধান হয়, সেই ব্যক্তি 4 মণ ধান দেয়া দিবে। এখানে আবার পার্সেন্টেজ করেছেন। আল্লাহ কত সুন্দর বিচার। গত জুমায় বলেছিলাম, আল্লাহ কাউকে বেইনসাফ করবেন না, সবার প্রতি ইনসাফ করবেন। ঠিক কিনা জোরে বলেন। এখানে মাসআলা হলো, আশরাফ আলী ফারুকি থানবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন স্পষ্টভাবে, কারো ঘরে যদি 40 মণ ধান চলে আসে, ওই ব্যক্তি যদি কৃত্রিম পানি নয়, ওই ব্যক্তি যদি নিজে কষ্ট করে পরিশ্রম করে ছেলো দিয়ে, ডিপ দিয়ে, টিউবওয়েল দিয়ে কষ্ট পরিশ্রম করে যদি ফসলটা ফলায়, সুন্দর করে সেচ দিয়ে যদি জীবিত রাখে ফসলগুলো, রাসূল পয়গম্বর ও হাদিসের মধ্যে স্পষ্ট এবং মাসআলা অনুসারে এখানে ওসর দিতে হবে 5%। কত পার্সেন্ট? আরো জোরে বলেন। আর যদি মনে করেন আমাকে সার দেওয়া লাগেনি, আমাকে পানি দেওয়া লাগেনি, টিউবওয়েল থেকে নেওয়া লাগেনি, ডিপ থেকে নেওয়া লাগেনি, খরচ তেমন করা লাগেনি, এখানে আবার 10%। কত পার্সেন্ট? অর্থাৎ যদি কারোর বিঘাপতি 40 মণ হয়, সে ব্যক্তি দিবে 4 মণ। 40 মণে কত মণ? এটা কোথায় দিবে? আরো জোরে বলেন। সবাই বলেন, কার রাস্তায়? 40 মণে কত মণ? আরো জোরে বলেন।
আর যদি কেউ মনে করেন নিজের কষ্ট পরিশ্রম করে পানি কিনা লেগেছে, ওষুধ পানি কিনা লেগেছে, অন্যান্য খরচ খাতি আছে, আল্লাহ স্পষ্ট ইনসাফ করেছেন তার জন্য 5%, সেই 5% কত? যদি 40 মণ হয়, এই খরচ যদি হয়ে থাকে, পানি আসমান থেকে বর্ষণ হয়নি, অনেক টাকা খরচ হয়েছে, তার জন্য 2 মণ। কয় মণ? আরো জোরে বলেন। আল্লাহ কি সবার জন্য কি এক রেখেছেন? আরো জোরে বলেন। ইনসাফ করেছেন কি করেন নাই? আরো জোরে বলেন, করেছেন কি করেন নাই? ইনসাফ, আল্লাহর ভিতরে ইনসাফ থাকবে। ইনসাফটা কেমন আরো একটু শোনায় দিই। যে ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ যাকাত করলো, আবার গুনাহের কাজও করলো, আল্লাহ বলেন তওবা করো নাই, আসো তোমার জন্য জাহান্নাম উপস্থিত হয়ে আছে। জাহান্নামে পড়তে 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 গুনার জন্য আল্লাহ জাহান্নাম দিয়েছে। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ যাকাত করেছেন, এর জন্য কি দিবে না? আল্লাহ বেইনসাফ কাউকে করবেন না, ইনসাফ করবেন। আযাব শেষ হয়ে যাবে, আল্লাহ তাদেরকে আবার জান্নাতে ঢুকাবেন। সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কেউ কেউ ওয়াজ করে, এখানে ভুল আছে, অনেক ব্যক্তিরা ভুল তথ্য দেয়, যে ব্যক্তি জাহান্নামে চলে যাবে আর কোনো দিনও জাহান্নাম থেকে বের হবে না, জীবনেও জান্নাতে যেতে পারবে না। না, স্পষ্ট সহিহ মাসআলা, যার যতটুকু গুনাহ হয়েছে ওই পরিমাণে আল্লাহ জাহান্নাম দিবেন, দেওয়ার পরে সাজা শেষ, এরপরে আল্লাহ মুক্তি দিয়ে জান্নাত দেবে। তবে এরা কখনো জান্নাতুল ফেরদাউস পাবে? আরো জোরে বলেন। না না, এরা জান্নাতুল ফেরদাউস পাবে না, জান্নাতুল সালমান পাবে, জান্নাতুল ওয়ারিস পাবে, এই জিনিসগুলো জান্নাত পেয়ে যাবে, কিন্তু জান্নাতুল ফেরদাউস তারা পাবে না। আর যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা, যারা পরিপূর্ণভাবে আল্লাহর খাস মেহমান, তাদের জন্য আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা কখনোই বের হবে না। কোথা থেকে বের হবে না? জান্নাতুল ফেরদাউস থেকে। জান্নাতুল ফেরদাউসে কে যেতে চান? নাই? আছে? যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চান তাহলে বলেন হ্যাঁ যেতে চাই। চান তো? ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস সবার কপালে জুটবে না, তোমার কপালে জুটবে তখন। বলে কখন? নবী পয়গম্বর বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। ওয়া ইউকিমুনাস সালাহ, নিজে নামাজ পড়তে আসছেন কিন্তু বাসায় বিবি বাল বাচ্চা নামাজ পড়ে না। আপনার থেকে উঁচা লম্বা 20 বছর, 25 বছর, 30 বছরের সন্তান জীবনে নামাজ আদায় করে না, নিজে কিন্তু নামাজ একদিনও ছাড়েন না, এই ব্যক্তি জান্নাতুল ফেরদাউস পাবে না, এই ব্যক্তি জান্নাতের অধিবাসী হতে পারবে না। জান্নাতুল ফেরদাউসের অধিবাসী তো তারাই হবে, নিজে নামাজ পড়বে, আহাল পরিবারকে নামাজিওয়ালা বানাবে, নিজে দিন শিক্ষা অর্জন করবে, আহাল পরিবারকে দিন শিক্ষা অর্জন শেখাবে, নিজে ইলমে দ্বীন অর্জন করবে, আহাল পরিবারকেও এইটা অর্জন করাবে, নিজে রোজা রাখবে, আহাল পরিবারকেও রোজা রাখার তাগিদ দিবে। সন্তানকে বলবে রে সন্তান, আগামীকাল ফজরের নামাজ থেকে যদি তুমি নামাজ না আদায় করো, তোমার সাথে আর আমার সাথে পিতা মাতা সন্তান পিতার কোনো সম্পর্ক থাকবে না। নবী পয়গম্বর বলেন এটা তো বিচার হলো না, বিচার তো তাকেই বলা হয় সন্তান নামাজ পড়ে না, সর্বপ্রথম নামাজের তাগিদ দাও, এরপরে যখন সন্তান শুনে না তাকে এবার চোখ গরম দাও, তাও যখন শুনে না বকাবাজি করো, তাও যখন শুনে না লাঠি ধরতে থাকো, তাও যখন শুনে না ওই সন্তানের খাবার বন্ধ করে দাও। এরপরও যখন সন্তান নামাজিওয়ালা হইল না, রাসূল পয়গম্বর বলেন সরাসরি ওই সন্তানকে তোমরা তেজ্য পুত্রই পরিণত করে দাও। কিসে? আরো জোরে বলেন। মাঠে অনেক খাটাখাটনি করছেন তো জবান থেকে আর কোনো কথা বের হয় না, সাইসুই বের হয় না। যখন সাইসুই বের হয় না তার মানে বোঝা যায় আমার ওয়াজই বোঝেন না আপনারা, ঠিক কিনা জোরে বলেন। একটু সাইসুই না দিলে ওয়াজ কখনো বের হয় না। অতএব সব কথার এক কথা, আমরা দানবীর হব তো ইনশাআল্লাহ। কার মতন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতনই দানবীর হব। রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর শয্যায় চলে যান তখন স্পষ্টভাবে আম্মা জান আয়েশা পাশে ছিলেন। আয়েশাকে বলতেছেন, ও আয়েশা
একটু আমার যে কোনো একটা সাহাবীকে ডাক দাও। আম্মা জান আয়েশা বলে, আমার আব্বা জান আপনার বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকরকে কি ডাক দেব? নবী পয়গম্বর বলেন, না না, ডাক দিও না। এবার বলেন, তাহলে ওমর ইবনুল খাত্তাব, তাকে কি ডাক দেওয়া হবে? আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, না না, ওমরকেও ডাক দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার আম্মা জান আয়েশা বলে, তাহলে কি আলীকে ডাক দিব? আমার নবী বলে, না না, আলীকেও ডাক দেওয়ার দরকার নাই। এবার বলে, তাহলে আপনার বিশিষ্ট সাহাবী বড় দানবীর ওসমানকে কি ডাক দিব? নবী পয়গম্বর বলেন, হ্যাঁ, ওসমানকে ডাক দাও। এবার আম্মা জান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউকে ডাক দেওয়ার কথা বললেন না, সবাইকে ডাক দিতে আপনি নারাজ হয়ে গেলেন, কিন্তু ওসমানকে ডাক দেওয়ার কথা কেন বললেন? স্পষ্টভাবে নবী পয়গম্বর বলেন, ওসমানের ইসলামের জন্য এত অবদান, আল্লাহ দুনিয়ার ভিতরে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওসমানকে শুধু সার্টিফিকেট দিয়েছেন ইসলামের জন্য নিজের অর্থ থেকে দান করার জন্যই সার্টিফিকেট দান করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ময়দানে, হাসরের ময়দানে দানবীরদেরকে কেমন সম্মান করা হবে? রাসূল পয়গম্বর বলেন, যারা ইসলামের জন্য, যারা দ্বীনের জন্য, যারা অসহায় ব্যক্তি আছেন তাদেরকে দান যারা করেছেন, তাদের মুখে যারা খাবার উঠিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তায় যারা দান করেছেন, রাসূল পয়গম্বর স্পষ্টভাবে বলেন, এই দানবীরদের গলা অনেক লম্বা হবে, গর্দান অনেক লম্বা হবে। দানবীরদেরকে বেচে বেচে, ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকেই কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। নামাজিওয়ালা হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে দিনদারওয়ালা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল